দেখুন আশ্বাসের ব্যাপার না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং স্বাভাবিক ব্যাপার। এটা একটা ইনসিডেন্স, ফায়ার ইনসিডেন্স হয়েছে, সেটা তো প্রশাসনিকভাবে দেখছে এবং পৌরসভার বিষয় যেটা আছে সেগুলো আমরা অবশ্যই হেল্প করবো এবং বিধায়ক সাহেব পাঠিয়েছে আমাকে, এবং এনাদের যে এগুলো ক্ষতিপূরণ হচ্ছে প্রিলিমিনারি সেগুলো আমাদের যারা এখানে লোকালে যারা এখানে আমাদের সোশ্যাল ওয়ার্কাররা আছে তাদের সাথে কথা হয়েছে, কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে। এবং এনাদের যদি ডকুমেন্টেশন ঠিক থাকে তাহলে আমাদের যেগুলো সরকারি বাড়ি যেগুলো আছে সামনের মাস থেকে আপনার অনলাইনে এনারা ফিল আপ করতে পারবে, সেটা নিয়ে অসুবিধা নেই। সেগুলো আমরা দেখে নেবো কী পেপার আছে। আদারওয়াইজ যেগুলো ড্যামেজ হয়ে যাবে সেগুলো দেখে নিচ্ছি, কেন ওনাদের তো আর্থিক কন্ডিশন খুব খারাপ। ওনার একজনের তো স্বামী নেই, উনি আর্নিং মেম্বার, খুব কন্ডিশন খারাপ। আর একজনের রয়েছে ওখানটায়, দুটোই দেখে দেবো। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এখানটা এরকম নয় যে আপনারা এসেছেন আমাকে মিডিয়ার সামনে বেশি কিছু বলার দরকার ব্যাপার রয়েছে। এটা যদি আমারও কারোর হতো সেটা সেম জিনিসই করতাম। আমরা সবসময় চাই যে বীজপুরে মানুষ ভালো থাকুক, এবং অসুবিধা হলে পরে বিধায়ক সাহেব রয়েছে এবং তো অবশ্যই মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আবাস যোজনার জন্য সেভাবে উনি কিন্তু অনেক চিন্তাধারা করেছেন এবং অলরেডি অনলাইন ফিল আপ শুরু হয়ে গেছে। তো সেই জায়গায় আমরা চেষ্টা করব, যদি ওনাদের পেপার ডকুমেন্টেশন ঠিক থাকে তাহলে সরকারি বাড়ি ওনারা পাবেন। ও পরিবারের লোকজনের সাথে কথা হলো? হ্যাঁ, অবশ্যই ওনারা বলেছে যেগুলো ওগুলো আমরা দেখে দিচ্ছি, চিন্তা করতে হবে না। কী বলছেন ওনারা? দেখুন বেসিক্যালি যেগুলো বাড়ির যে নিড আইটেমসগুলো থাকে সেগুলো তো পুড়ে গেছে, অনেক ডকুমেন্টেশন পুড়ে গেছে। সেগুলো আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে সকল জিনিস পুড়ে গেছে সেগুলো একবার ডায়েরি করে দেওয়ার জন্য। কেন থানায় এগুলো দিলে পরে কী হবে, যে ধরুন ইসেনশিয়াল কোনো ডকুমেন্টস থাকলে সেগুলোকে সাবস্টিটিউট ডুপ্লিকেট কপি ওনারা পেতে পারবেন। গতকালই খোঁজ নিয়েছেন বিধায়ক, তিনিও খোঁজ নিয়েছিলেন, কথা হয়েছে আপনার সাথে? অবশ্যই উনি বলেছেন এবং টোটালটা যা ওনাদের ড্যামেজেস সেগুলো দেখবার জন্য বলেছেন, সেগুলো আমরা দেখছি।